গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে তোমাদের জন্য ডিমের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ডিম পোস্ত বানাতে লাগছে দেখো, ধরুন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন, হলুদ, টমেটো, পেঁয়াজ। ডিমকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর পোস্ত বেটে নিয়েছি। আর এইদিকে কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমের মধ্যে হলুদ মাখিয়ে দেবো, যাতে ডিমগুলো ভালো করে ভাজা হতে হয় এবং কুসুমগুলো না বেরিয়ে যায়। সেই জন্য দুধারে ভালো করে আমি ডিমটাকে ভালো করে হলুদ মাখিয়ে দেবো। তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ডিমে হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে। এবারে আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এভাবে আমি পরপর ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি ভালো করে ভালো করে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ডিমগুলো সব ভেজে তুলে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজগুলো, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব, খুব লাল করে নয়। কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা লালচে রং ধরেছে। দেখো, এইভাবে আমি ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দেব নুন, হলুদ আর টমেটো কাটা আছে সেইটা দিয়ে দেব। নুন, হলুদ আর টমেটোটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভালো করে ভেজে নেব, যাতে টমেটোটা একটু নুন দেওয়াতে গলে যায় বা নরম হয়ে যায়। তারপর তোমাদের দেখাচ্ছি। টমেটোটাকে ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজ ভালোভাবে মিশে গেছে এবং নরমও হয়ে গেছে। এবারে আমি কিছুটা পোস্ত ঢেলে দেবো। সবটা দেবো না, দুবারে দেবো। এই পোস্ত দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, টমেটো, পেঁয়াজ আর পোস্ত দিয়ে আমি একটু সামান্য জল দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। সেই জন্য এরপর দিয়ে দেবো ডিমগুলো। দেখো বন্ধুরা, ডিমগুলো সব একটা একটা করে দিয়ে দিয়েছি পরপর।
আর দেখো এরপর বাকি যে পোস্তটা ছিল সেই পোস্তটা আমি আবার দিয়ে দিলাম ওপরে, কারণ একবারে দিলাম না, দুবারে পোস্তটা দিয়ে দিলাম। এবারে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, দিয়ে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণে সরষের তেল। তাহলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ঢেলে তোমাদের দেখাবো কীরকম দেখতে হয়েছে এবং কেমন লাগছে রেসিপিটা দেখতে। তোমাদের বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি। আর অতি অবশ্যই বাড়িতে তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে পোস্তর রেসিপিটা কেমন হয়েছে, ডিম পোস্তর রেসিপি। বন্ধুরা চলো এবারে আমি তোমাদের ঢেলে দেখাই। দেখো বন্ধুরা, ডিম পোস্তর রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, আমাকে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। এবং রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।